রমজানের আধুনিক মাসালা আমরা কয়েকটি মাসালা সম্পর্কে আলোচনা করব। এক নম্বর হলো চোখে ড্রপ, কানে ড্রপ ব্যবহার ও ওয়াশ করাতে রোজা ভাঙবে না। অনুরূপভাবে কানে পানি, তেল ইত্যাদি প্রবেশ করলেও রোজা ভাঙবে না। ফিকুন নওয়াজিল 2 নম্বর খণ্ড 297 নম্বর পৃষ্ঠা। আরেকটি মাসালা হলো নাইট্রোগ্লিসারিন। এটা হার্টের রোগীরা ব্যবহার করেন। ওষুধটি জিহ্বার নিচে 2-3টা ফুটা দেওয়ার পর সাথে সাথে শিরার মাধ্যমে রক্তের সাথে মিশে যায়। এটা ব্যবহার করলে রোজা ভাঙবে না। ফিকুন নওয়াজিল 2 নম্বর খণ্ড 298 নম্বর পৃষ্ঠা। ইনহিলার, এটা ব্যবহার করলে রোজা ভেঙে যায়। ইনহিলার যেটা হার্টের রোগীরা ব্যবহার করে থাকেন, শ্বাসকষ্ট হইলে ব্যবহার করে থাকেন, এটা রোজা ভেঙে যাবে। তাই রোজা অবস্থায় যদি এই ঔষধ ব্যবহার করে তাহলে পরবর্তীতে এর কাজা করে নিতে হবে। ঔষধ সেবনের পর সুস্থ থাকলে বাকি যে দিনটুকুন রয়েছে এইটুকুন সে অনাহারেই কাটাতে হবে। ফিকুন নওয়াজিল 2 নম্বর খণ্ড 301 নম্বর পৃষ্ঠা। অ্যান্ডোস্কোপি করালে যদি টিউবের সাহায্যে পানি ভিতরে অথবা ঔষধ ভিতরে দেওয়া হয় তাহলে রোজা ভেঙে যায়। আর যদি ঔষধ অথবা পানি ভিতরে না প্রবেশ করানো হয় তাহলে রোজা ভাঙবে না। এনজিও গ্রামের কারণে রোজা ভাঙবে না। এনজিও গ্রামের কারণে রোজা ভাঙবে না। ফিকুন নওয়াজিল 2 নম্বর খণ্ড 298 নম্বর পৃষ্ঠা। মহিলাদের প্রস্রাবের রাস্তা দিয়ে ভেজিনাল সাপোজিটারিস, ওয়াজ ভেজিনোস্কোপি ইত্যাদি কিছু প্রবেশ করালে রোজা ভাঙবে না। ফিকুন নওয়াজিল। অক্সিজেন নিলে রোজা ভাঙবে না। ফিকুন নওয়াজিল। ইনজেকশন, ইনসুলিন, স্যালাইন নিলে রোজা ভাঙবে না, তবে বিনা ওজরে গ্লুকোজ জাতীয় ইনজেকশন নেওয়া মাকরুহে তাহরিমি। ফিকুন নওয়াজিল। রক্ত ডায়ালিসিস করালে রোজা ভাঙবে না। ফিকুন নওয়াজিল। এবং এটা আল মাউসুয়াতুত তিবিয়াতুল ফিকহিয়ার মধ্যে রয়েছে। মারাত্মক সমস্যা ছাড়া রমজান মাসে দাঁত তোলা মাকরুহ। একান্ত প্রয়োজনে যদি দাঁত তুলতে হয়, আর যদি দাঁত তোলা হয় তাহলে রোজা ভাঙবে না যদি ঔষধ অথবা এ পরিমাণ রক্ত যা থুতুর থেকে বেশি বা থুতুর সমান মুখের ভিতরে না যায়। তাহলে যদি যায় তাহলে রোজা ভেঙে যাবে। আহসানুল ফতোয়া 4 নম্বর খণ্ড 436 নম্বর পৃষ্ঠা। ফিকুন নওয়াজিল 2 নম্বর খণ্ড 300 নম্বর পৃষ্ঠা। পিশাবের রাস্তায় ক্যাথিটার লাগালে রোজা ভাঙবে না। ফিকুন নওয়াজিল 2 নম্বর খণ্ড 297 নম্বর পৃষ্ঠা। এমআর কলালে রোজা ভাঙবে না। আমরা এই ছোট ছোট কয়েকটি মাসালা আমরা জেনে নিলাম। ইনশাল্লাহ আরও এ ব্যাপারে কোন কোন বিষয়ে রোজা ভেঙে যায় আধুনিক অনেক মাসালা রয়েছে, যে বিষয়গুলি আমরা ইনশাল্লাহ পর্যায়ক্রমে, যদি কারোর প্রশ্ন থাকে ইনশাল্লাহ সে ব্যাপারে আমরা কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে এবং মাসালার কিতাব থেকে আমরা সমাধান দেব ইনশাল্লাহ। যেসব কারণে রোজা ভেঙে যায়, রোজা স্মরণ থাকা অবস্থায় কোনো কিছু খাওয়া বা পান করা অথবা স্ত্রী সহবাস করা, এতে কাজা ও কাফফারা উভয়টি ওয়াজিব হয়ে যায়। হাঁপানির জন্য ইনহেলার গ্রহণ করা, ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করা, বমি আসার পর তা গিলে ফেলা, কুলি করার সময় পানি গলার ভিতরে চলে যাওয়া, দাঁতে আটকে থাকা সুলা অথবা তার চেয়ে বড় ধরনের খাদ্যকণা গিলে ফেলা, মুখে পান রেখে ঘুমিয়ে পড়ে সুবেহ সাদিকের পর জাগ্রত হওয়া, ধূমপান করা, ইচ্ছাকৃতভাবে আগরবাতি কিংবা কয়েল অথবা অন্য যে কোনো জিনিসের সুগন্ধি তা গলৎকরণ করা, সূর্য অস্তের পূর্বে সূর্য অস্তমিত হয়েছে ভেবে ইফতার করা, এগুলোতে শুধু কাজা ওয়াজিব হয়, কাফফারা ওয়াজিব হয় না। কিন্তু রোজা ভেঙে যাওয়ার পর দিনের অবশিষ্ট সময় রোজাদারের ন্যায় পানাহার ইত্যাদি থেকে বিরত থাকতে হবে।